একটু জানাবেন যে আসলে বুকে ব্যথা এটি তো খুব কমন একটি সমস্যা এবং আমাদের সবারই প্রায়ই হয়ে থাকে। তো এই বুকে ব্যথার সাথে আসলে হৃদরোগের তো একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিমটম আমরা বলতে পারি। তো এটির সাথে হৃদরোগের বা হার্টের বুকে ব্যথা এবং স্বাভাবিক অন্য কোনো কারণে বুকে ব্যথা, এটিকে কি আসলে আলাদা করা যায় বা আমরা কি আসলে বুঝতে পারবো? ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে যে কারণে যে কোনো বুকে ব্যথা হলেই স্বাভাবিক আমরা ভয় পেয়ে যাই যে এটা কি হার্টের থেকে ব্যথা হচ্ছে না আসলে অন্য কোনো কারণে ব্যথা হতে পারে। জি। এখন হার্টের থেকে কারণ হলো এই যে বুকের মাঝখানে, যেটা হার্ট ছাড়াও আরও অনেকগুলো অর্গান আছে। অনেকগুলো, যেমন আমার দুই পাশে ফুসফুস আছে, হার্টের চারিপাশে পর্দা আছে একটা, যেটা আমরা পেরিকার্ডিয়াম বলি আমরা, সেটাতে। তারপরে হার্টের পিছনে খাদ্য নালী আছে, এখানে সমস্যা হতে পারে। তারপর আমরা যদি বলি ডায়াফ্রাম, আমাদের মাঝখানে পেটের উপরি অংশ যেগুলো থাকে সেগুলো যেহেতু বুকের কাছাকাছি থাকে, শুধু সেখানে সমস্যা হতে পারে। যেমন আমাদের পিত্তথলির ব্যথা, ইভেন দেখা যাচ্ছে যে বেশ করে কোরবানিদের পরে আমরা অনেক রুগী পাই এরকম বুকে ব্যথা নিয়ে আসছে। কিছু না, আমাদের হয়তো আমরা এই বুকে ব্যথার যে টিপিক্যাল ধরন যেটা আমি এখন আলোচনা করব, এর বাইরে যদি অন্য ধরনের মনে হয় আমাদের, তাহলে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখে আসলে রোগীর পিত্তথলির ব্যথার, যেটা ওই চর্বিজাত খাবার খাইছে তার পিত্তথলির ব্যথা হচ্ছে, সেই রোগী আমাদের কাছে আসে। তার মানে পিত্তথলির যে সমস্যা সেটার কারণেও বুকে ব্যথা হতে পারে। ইভেন অ্যাসিডিটি বলে বা যেটা আমরা গ্যাস্ট্রাইটিস বলি বা স্টমাকের কোনো আপসেট বলি, গ্যাস্ট্রিক বলি, এটাতে হলেও কিন্তু আমাদের বুকে ব্যথা হতে পারে। যেটা আমরা অনেক রিফ্লাক্স বলি, সেটা হলেও এরকম হতে পারে। তারপর আমাদের যে কথা প্যানক্রিয়াস, অ্যান্ড প্যানক্রিয়াসের যদি কোনো সমস্যা হয়, প্যানক্রিয়াসে পাথর হয় বা যে কোনো প্যানক্রিয়াটিস বা প্রদাহ হয়, তাহলে কিন্তু আমাদের এখন যে কথাটা আসলো যে আমাদের ব্যথার ক্যারেক্টারিস্টিক্স, এখন আমরা যদি দেখি যে আমাদের কার্ডিয়াক সমস্যা, যেটা আমরা ব্লকজনিত সমস্যায় সাধারণত বলে থাকি, সেটা হলো দুই ধরনের প্রেজেন্টেশন আমাদের হয়। দুই ধরনের ব্যাপারে নিয়ে রোগী আমাদের কাছে আসে। একটা হলো অ্যাকুট সমস্যা, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর একটা সমস্যা আছে না, হার্ট অ্যাটাক হয় নাই কিন্তু হার্টে ব্লক আছে, তাহলে প্রেজেন্টেশনটা কেমন হবে? এখন যদি এরকম আছে, হ্যাঁ আমার হার্টে ব্লক আছে, তো ব্লক থাকলে এমন হতে পারে রোগীর কোনো সিমটম নাই, হঠাৎ একদিন হার্টে বুকে ব্যথা হতে পারে, তীব্র ব্যথা হতে পারে। যেমন অনেক সময় আমরা দেখি ইয়ং পেশেন্ট, এমন 20, 25, 30 বছর বয়স, ফার্স্ট বুকে ব্যথা উঠলো, বুকে ব্যথা ওঠার পর সে হাসপাতালে নেওয়ার আগে মারা গেল, বা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখলাম আমরা তার মারাত্মক বা বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তার তো জীবনে কোনো ব্যথাই ওঠে নাই, এটা ফার্স্ট টাইম ব্যথা। তার মানে এই যে অনেক সময় অল্প অল্প ব্লকেও থেকেও হার্ট অ্যাটাক চলে যেতে পারে। তার মানে একটা গ্রুপ আছে ব্লক থাকলেও আমার কোনো সিমটম নাও থাকতে পারে। আর একটা জিনিস আছে যে ব্লকের মাত্রা যখন বেশি থাকে, তখন আমার যে সমস্যাটা হয়, যেহেতু ব্লকের থাকার জন্য বা চর পড়ার জন্য আমার রক্ত হার্টের মাংসপেশিতে পৌঁছাইতে পারে না, ফলে আমার কি অক্সিজেনের শূন্যতা হয়, খাবারের শূন্যতা হয়। তখন আমি একটু পরিশ্রম করলে, আমি একটু সিঁড়িতে উঠতে গেলে, বেশ করে ভরা পেটে কাজগুলো করতে গেলে, বা গ্রামের মানুষ অনেক সময় স্যার বাজার নিয়ে বাজার থেকে ফেরার পথে বা মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দেখা যায় আমাকে একটু বিশ্রাম দাঁড়াইতে হয়, তারপরে রেস্ট নিয়ে আবার যেতে হয়। তো এই যে বুকের পরে চাপ দেয় একটু পরিশ্রম করলে, বা আমি কোথাও যাচ্ছি রেস্ট নিতে বা সিঁড়িতে উঠতে যাচ্ছি, আমার বুকে চাপ দিচ্ছে, আমি একটু রেস্ট নিচ্ছি, আমার হলো কমে যাচ্ছে, অথবা আমার খাওয়ার পরে বাড়তেছে। এই যে ব্যথাটা, এটা ব্লকজনিত ব্যথা, এটা আমরা বলি ক্রনিক পেন, ক্রনিক স্টাবল এনজাইনা বা এই ধরনের কথা বলি আপনি, ক্রনিক করোনারি সিনড্রোম। এটা হলো একটা গ্রুপের। আর একটা গ্রুপ যেটা আছে সেটা হলো অ্যাকুট পেন বলে, বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এদেরই কারো কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো হার্ট অ্যাটাক হয়ে গেলে সিমটমটা কেমন হবে? হার্ট অ্যাটাক যখন হবে তখন তীব্র ব্যথা হবে, রোগীর ফিলিংসটা এমন থাকবে যে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাচ্ছি, এরকম একটা ফিলিংস হবে। সাথে সাথে হবে বুকের ব্যথা, এরকম হাত দিয়ে ছড়াই যেতে পারে, যে মাঝখানে ব্যথা হয়, রোগী এখনও দেখাচ্ছে যে বুকের ব্যথা, এবং 2 হাত দিয়ে ছড়াই যাচ্ছে, এবং সাথে সাথে রোগীর প্রচুর ঘাম হচ্ছে, এই ঘামটা গুরুত্বপূর্ণ। এবং কখন কখন রোগীর বমিও হতে পারে, এই বমিটা আবার কখন কখনো কনফিউশন করে ফেলে যে আমার অ্যাসিডিটি বাড়ছে কিনা, তো এই বমিটা হতে। তাহলে এই যে ঘাম হওয়া, বমি হওয়া, তীব্র বুকে ব্যথা হওয়া, হাত দিয়ে ছড়ায় পড়া, সাথে সাথে রিস্ক ফ্যাক্টরগুলো বলে, যেগুলো আমরা আলোচনা করছি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান করা, তারপর হলো কোলেস্ট্রল মাত্রা বাড়তি থাকা, ওজন বেশি থাকা, এগুলো যদি থাকে তাহলে তার এই যে হার্ট অ্যাটাক, যেটা আমরা বললাম হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, এইভাবে প্রেজেন্টেশন হতে পারে। তো এখন 2 ধরনের প্রেজেন্টেশনে 2 ধরনের আসলে গ্রুপের ম্যানেজমেন্ট আলাদা।